সকাল থেকে আসতেই পারিনি তোমাদের সামনে, মেয়ের পরীক্ষা চলছে বুঝলা। ঝটঝট করে আজকে হচ্ছে গিয়ে কী বার, সোমবার। গরমের কাজ ছিল কিন্তু যায়নি, ওর পেটে ব্যথা করছে, শরীরটা ভালো না, তো শুয়ে আছে। এই গরম গরম ভাত করলাম মেয়ের জন্য, বড় ছোটো মেয়ের জন্য। একটুখানি গরম গরম ভাত মেখে খাই দিয়ে রেডি হয়ে গেছে। এই যে পরীক্ষা চলছে, ঠিক আছে। আজকে কি পরীক্ষা দিয়া? জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। ভাত এত গরম না, মাখতে পারছি না জানো তো। পরীক্ষা চলছে তো ডিম দেবো না, আর ও ডিম খায়ও না। এই যে শুধু আলু সিদ্ধ দিয়ে নিলাম, দুগাল খাই দি। খাবে না বলছে, বলছি না, না খেয়ে যাবে। একটুখানি একটুখানি খা, একটুখানি খা, দু তিন গাল খালে খেয়ে জল খা, বুঝেছো। কদিন ধরে এত গরমে না একদম খেতে চাচ্ছে না। বিট্টু খেয়েছিস? ভাত খেয়েছিস? আজকে বিট্টুদের কি পরীক্ষা? অঙ্ক পরিবেশ। তো বন্ধুরা, ডালটা বসিয়ে দিয়ে আসলাম। আজকে তেমন কিছু রান্না হবে না, ডাল করব। আর হচ্ছে গিয়ে তোমার কি বলে, আলু ভাজা করবো। তোমাদের দাদাভাই বললো যে মাংস আছে গতকালকে রাত্রের, বলছে মাংস আছে, বেশি কিছু করতে হবে না, এই যা গরম পড়ছে, পাতলা করে ডাল করো আর আলু টালু ভাজো বা পাঁপড় টাপড় যা হোক কিছু করো। তা সকালবেলা তো ডিম সিদ্ধ করে মেয়েকে খাইয়ে দিলাম। আর বড় মেয়ে বললো আমি এখন খাবো না, একবারে রান্না তারপর খাবো। তোর জন্য ডাল বসিয়ে দিয়েছি আর আলু ভাজলে হয়। আর ফ্রিজের মধ্যে মাংস আছে, তাই আমি ভাবলাম ডালটা যখন সিদ্ধ হচ্ছে তাহলে এটাকে পরিষ্কার করে নিই। এটা না ওদের বলি না যে আমাদের রাস্তার ধারে ঘর, তো বললে বিশ্বাস করো না। দেখো এই যে ধুলো পড়েছে, দেখো। আমি কিন্তু রোজ মুছি, সকালে না পারলেও বিকেলবেলা মুছে, দেখো দেখতে পাচ্ছ এরকম ঝুল পড়ে। তাই ভাবলাম যে ডালটা সেদ্ধ মুছি নি। মূর্তিটা দেখো ঘাম হয়েছে, ঘরে কিন্তু পাখা চলছে। কিছু লাগলো কি আছে সবজি? আছে, বরবটি আছে, ডাঁটা আছে, আলু আছে, মিশর আছে, দাঁড়াও একটু পটল আছে, দেখি। ভেন্ডি আছে, উচ্ছে আছে, টমেটো, কুমড়ো, আলু, দাঁড়াও। আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা। নে
ডাটা, কলা, কাঁচা লঙ্কা দাও 10 টাকা। আর ডাটা কত করে সব? ডাটা 300 গ্রাম লাখ 20 টাকা। 300 গ্রাম শ কত? 8 টাকা সব। ইস, আচ্ছা 10 টাকা লাগবে। বন্ধুরা তোমাদের দেখায় কি রান্না বান্না করলাম। কালকের মতন ডাটা দিয়ে ডাল করেছি, তোমাদের দাদাভাই বলে গেছে যে ডাটা দিয়ে ডাল করবা। এই ডাটা নিলাম সবজি তরকারি দিয়ে, নিয়ে ডাল করলাম। আর এখানে এই যে পটল ভাজা করেছি, আর ফ্রিজের মধ্যে মাংস আছে, পটল আর কাঁচা লঙ্কা ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, বুঝলা। চলো রান্না করে উঠে বাসন কটা বের করেছি ধোবো। তোমাদের দাদাভাই এসছে, একটু বারাসাতে গেছিলো কাজের জন্য। বারাসাতে না, দূর মধ্যম গ্রাম। আসার সময় কতগুলো লেবু নিয়ে এসছে, আঙুর ফল নিয়ে এসছে। তো আমাকে বলছে একটু লেই করো, কী বলে শরবত করো। লেবুটা দাও তো, কটা এনেছে? 5টা লেবু, গন্ধরাজ লেবু। আমার গন্ধরাজ লেবুটাই ভালো লাগে, আমি অন্য লেবু খাই না, ভালো লাগে না। এই গন্ধটার জন্য মনে আমি শুধু ভাত খেয়ে নিতে পারবো। ছোট ছোট তো বড্ড, এই জলের মধ্যে ভেজা রাখতে হবে, পুরো গরম হয়ে গেছে। চলো শরবত বানাই, তারপরে আসছি। এই যে শরবত বানিয়েছি আজকে, না চিনি দিয়ে করিনি জানো তো, আজকে করেছি বাতাসা দিয়ে। চলো তোমাদের দাদাভাইকে আগে দিই। না নেই, এই দেখো বলে এই তলায় যেটা রয়েছে ওইটা আমি খাবো। নাও ধরো। ইস দেখো, এই যে আমাদের ভাত বেড়ে নিলাম। এখানে হচ্ছে পটল ভাজা, লেবু, পটল ভাজা, লঙ্কা ভাজা, লেবু। চলো খাওয়া দাওয়া করি। আর এখানে পুঁই শাকের তরকারি দিয়ে গেল ওই পাশের বাড়ির বান্ধবীটা। ঠিক আছে চলো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া। বন্ধুরা এই যে দেখো চা করে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে বিস্কুট। চলো চা খাই। দাও, কে ফোন করেছে? তখন তো বললা খাবার না। কোম্পানির লোক ফোন করেছিল, রিচার্জ শেষ হয়ে গেছে তো, শুধু ফোন করছে জানো তো। আগে চলো সন্ধ্যেবেলায় চা টিফিন করে নি। বুঝেছিস? এই সাদাটা খাই। দেখ ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ফোনে যা। না না আনবা। শুয়ে শুয়ে খেলা দেখছে। রান্না করতে যাব, 9টা বাজতে 10 মিনিট বাকি। ওই ঘড়ি, ওই যে রান্না করব, মানে ছাড়া ছাড়া রান্না, বুঝলা। তোমাদের দাদাভাইয়ের আলু ভাজা, ডিমের অমলেট। তুই ডিমের অমলেট খাবি না, শুধু আলু ভাজা খাবি? শুধু আলু ভাজা, ও শুধু আলু ভাজা আর 2টো ডিম, আর পাতলা করে ঝোল, কিচ্ছু দেবো না, আলু টালু দেবো না, আমি আর বড় মেয়ে। এই হচ্ছে ছাড়া রান্না আজকে, বুঝলা। চলো 9টা বেজে গেছে, রান্না করতে করতে 10টা বেজে যাবে। ঠিক আছে হয়ে যাবে তো, শুধু আলু ভাজা আর ডিম ভাজা। গরমে শরীরে জুট নেই কারোর। 10:30 বাজে, রান্না বান্না করে নিচে পাখা চালিয়ে শুয়ে পড়ছি। পাখার আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ, ঘ ঘ ঘ ঘ করে। ঘুম পেয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো খেতে দাও। তো চলো বন্ধুরা, কি রান্না করেছি তোমাদের একটু দেখাই, ঠিক আছে। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো টিপটা উঠে গেছে, মানে মনে হয় মাথায় এরভাবে হাত দিয়ে শুয়েছি।
সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আর চলো দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে গরম ভাত, বুঝলা? এই হচ্ছে মামের ডিমের ঝোল, কিরম হয়েছে জানি না। আর এই হচ্ছে বাপ বেটির আলু ভাজা, ডিম ভাজা। ঠিক আছে, চলো এবার খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, টাটা। আর এই দেখো পাখা চলছে ঘম 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 করে। ঠিক আছে, চলো বন্ধুরা। এই পাখার হাওয়াটা না হেভি ঠান্ডা, জানো, ওই জন্য আরাম লাগে। নিচে শুয়েছি, পুরো ঘুমায় পড়ছি। চলো খেতে দিয়ে দিই, টাটা সবাইকে।